বুড়ির কথা। বন্ধুরা, বুড়ির কথার ৯৫তম পর্বে তোমরা সবাইকে স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি। বছরের ১২টা সংক্রান্তির মধ্যে এই পৌষ সংক্রান্তির গুরুত্ব অধিক। এই দিনে স্নান, দান ধর্ম ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্পণ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেশের বিভিন্ন জায়গায় এই বিশেষ দিনটাতে মেলা বসে। লক্ষ লক্ষ ভক্ত এই দিনে গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করেন। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাওয়ার সময় ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সেই দিনটারে মকর সংক্রান্তি কয়। এই মকর সংক্রান্তি প্রকৃতি, সূর্য উপাসনা এবং মানব জীবনের মধ্যে ভারসাম্যের প্রতীক। তাই সূর্যের উত্তরায়ণের শুরুতে ঘরে রবিশস্য তোলার উৎসবের নামই হইল মকর সংক্রান্তি। গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিন শস্যের দেবী লক্ষ্মীর পূজা করা হয়। কৃষকরা সূর্যদেবরে জীবন, শক্তি, সত্য এবং তপস্যার প্রতীক হিসাবে বিবেচনা কইরা এই দিনে সূর্যের পূজা করেন। তবে হিন্দু শাস্ত্রে মকর সংক্রান্তির দিনে গঙ্গায় স্নান ও গঙ্গাসাগরে ডুব দেওয়ার বিষয়টা অধিক গুরুত্ব পাইছে। আবার মকর সংক্রান্তির সঙ্গে দেবী গঙ্গার মর্তে আগমনের কাহিনীটাও বিশেষভাবে জড়িত। তাই আজকের প্রশ্ন হইল, হিন্দু শাস্ত্রে কেন পৌষ সংক্রান্তির ভোরে গঙ্গা বা পবিত্র নদীতে স্নানের বিধান দেওয়া হয়েছে? এই দিনটাতে গঙ্গাসাগরে স্নানের ধার্মিক ভিত্তি কী? এই স্নানে কি এমন ফল মিলে? এই দিনে গঙ্গা স্নানের পেছনে কি কোনো বৈজ্ঞানিক সূত্র লুকাইয়া আছে? চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করি। তার আগে নতুন বন্ধুরা আমার বুড়ির কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব কইরা নাও, আর প্রশ্নগুলির উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। ভারতবর্ষে পুণ্যতোয়া নদী কইতে গঙ্গারেই বোঝায়। তিনি পতিতোদ্ধারিণী, পুণ্যদায়িনী। গঙ্গার পবিত্র স্পর্শে মুছা যায় সমস্ত কলুষ। সমস্ত অপবিত্ররে পবিত্র করে গঙ্গাজল। যে কোনো পূজা গঙ্গাজল ছাড়া অসম্পূর্ণ। ধর্মীয় বিশ্বাস, এই পবিত্র মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নানে ৭ জন্মের পাপমোচন হয় এবং মোক্ষলাভ ঘটে। তাই শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে গঙ্গায় একবার ডুব দিলে ১০ অশ্বমেধ যজ্ঞ ও ১০০০ গরুদানের সমান ফল লাভ হয়। বিশেষত গঙ্গাসাগরে এই দিনে স্নান করলে সর্বোচ্চ পুণ্যের কাজ হইছে বলে ধরা হয়। তাই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কেবল একটা ধর্মীয় প্রথা নয়, এটা আত্মশুদ্ধি, পাপমোচন এবং আধ্যাত্মিক উন্নতির এক বিশেষ সুযোগ হিসাবে বিবেচিত হয়। যারা এই শুভ দিনে গঙ্গায় ডুবকি লাগানোর সুযোগ পাইতাছ না, তারা ভোরবেলা বাড়িতে পরিষ্কার ১ বালতি জলে গঙ্গাজল ও কালো তিল মিশাইয়া গঙ্গা মায়ের ধ্যান করো। তারপর উত্তর দিকে মুখ কইরা স্নান করলেও ঘরে বইয়া গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরীতে ডুব দেওয়ার পুণ্য পাইতে পারো। তবে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান কেন আলাদা গুরুত্ব পায়? হিন্দু ধর্মে গঙ্গাসাগরে মোক্ষের আবাস হিসাবে বর্ণনা করা হয়েছে, কারণ এর সঙ্গে জড়াইয়া রয়েছে দেবী গঙ্গার মর্তে আগমনের কাহিনী। ঋষি ব্যাসদেব মহাভারত মহাকাব্য গ্রন্থে মর্তে গঙ্গাদেবী আবাহনের যে কাহিনী বর্ণনা করছেন, তার রূপরেখাটা অনেকটা এই রকম। সগর নামের এক রাজা মহাবিশ্বের অধিপতি হওয়ার আশায় অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। এতে দেবরাজেন্দ্র ভয় পাইয়া ছলে যজ্ঞের ঘোড়াটারে তিনি চুরি কইরা কপিল মুনির আশ্রমে লুকাইয়া রাখেন, যেই মুনিরে ভগবান বিষ্ণুর অংশ মনে করা হয়। এদিকে নিয়ম মতো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া পৃথিবী প্রদক্ষিণ কইরা ফিরলে তারে বলি দিয়া যজ্ঞ সম্পূর্ণ করা হয়। সগর রাজার ৬০,০০০ ছেলে হারাইয়া যাওয়া যজ্ঞের ঘোড়াটা কপিল মুনির আশ্রমে দেখতে পান। ধ্যানরত কপিল মুনিরে চোর ভাইব্বা তারা অপমান করলে মুনি ক্রুদ্ধ হইয়া ওই ৬০,০০০ ছেলেরে ভস্মীভূত করেন। ফলে এরা মুক্তির অপেক্ষায় প্রেত যোনিতে ঘুরতে থাকেন। অনুতপ্ত সগর রাজা মুনির কাছে পুত্রদের মুক্তি চাইলে কপিল মুনি বিধান দেন যে এই বংশের কেউ মর্তে গঙ্গাদেবীরে আনতে পারলে তার জলের স্পর্শে ৬০,০০০ পুত্রের ছাই মুক্তি পাইব।
পরবর্তীকালে সগর রাজার বংশধর ভগীরথের তপস্যায় মা গঙ্গা প্রসন্ন হইয়া মকর সংক্রান্তির দিনে পৃথিবীতে নাইম্মা আসেন। তারপর ভগীরথরে অনুসরণ কইরা কপিল মুনির আশ্রম হইয়া সমুদ্রে যোগ দেন। রাজা সগরের 60,000 পুত্রের ছাই মা গঙ্গার পবিত্র জলের স্পর্শে মুক্তি পায়। এই ঘটনার স্মরণেই মোক্ষ লাভের আশায় মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নানের প্রচলন হয়। তাই গঙ্গাসাগরে মহাতীর্থ মানা হয়। বলা হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই দিন গঙ্গা স্নানে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে। তাই গঙ্গা ও সাগরের সঙ্গমে স্নান করাকে সর্বোচ্চ পুণ্যের কাজ মনে করা হয়। তবে এই স্নানের পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। সূর্যের উত্তরায়ণের ফলে জল ও সূর্যের প্রভাব শরীরের জন্য উপকারী। এই সময় সূর্যের রশ্মি শরীরে নতুন শক্তি যোগায়। শীতকাল শেষে ঠান্ডা জল দিয়ে স্নান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মকর সংক্রান্তির সময় গঙ্গা ও অন্যান্য পবিত্র নদীর জলজ উপাদানগুলির ঔষধি গুণ বৃদ্ধি পায়, যা স্নানকারীকে উপকৃত করে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা পবিত্র জলে স্নান করলে শরীরের আভ্যন্তরীণ ভারসাম্যতা বজায় থাকে, যা সুস্থ জীবনের জন্য অপরিহার্য। তাই এই বিশেষ দিনটাতে সবাই ভোরবেলা গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান বা গঙ্গাসাগরে স্নানের পরিকল্পনা করে। এই বছর 14 জানুয়ারি 2026 বুধবার পৌষ সংক্রান্তি পড়ছে। তোমরা সবাইরে পৌষ পার্বণের শুভেচ্ছা জানাইয়া আজকের মতো বুড়ো বিদায় নিতাছি।